السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فقد قال تبارك وتعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. وقال النبي صلى الله عليه وسلم: لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. কালের দুর্যোগ আর সময়ের দুর্বিপাকে সোনালী সেই যুগ ইসলামী খিলাফতকে পাস করে হারিয়ে বর্তমানে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থার প্রাক্কালে গণতন্ত্র নাকি ইসলামী খিলাফত, কোনটা শরীয়তসম্মত, ইসলাম যুক্তিযুক্ত এমন গুরুত্বপূর্ণ এক আলোচ্য বিষয়ে সংগঠিত আননুরের পক্ষ থেকে আয়োজিত অধ্যকার এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, মান্যবর বিচারক, ব্যথাতুর হৃদয়ের স্নিগ্ধ পরশীয় উস্তাদবৃন্দ ও চলার পথে প্রিয় সাথী ও বন্ধুবর্গ, সকলকেই জানাই আমার পক্ষ থেকে শীতের সকালে শিশির ভেজা ও অদ্যরজনীতে শব্দ ফোটা সুগন্ধমোহিত একটা টাটকা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আলোচ্য বিষয় গণতন্ত্র বনাম ইসলামী খিলাফত, মুক্তি কোন পথে। সময়ের সংক্ষিপ্ততায় সেই ব্যাপারে সামান্য পরিসরে ধারণা দেওয়ার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় গণতন্ত্র নাকি ইসলামী খিলাফত, আপনারা নির্দ্বিধায় বলে দিবেন ইসলামী খিলাফত, দিস ইজ বেস্ট, ইসলামী খিলাফত, অ্যাগ্রোম্যান্ট অফ ইসলাম। কিন্তু গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থার প্রকৃত স্বরূপতা, বাস্তবতা, সঠিকতা ও নিগুণ তথ্যটা চলুন জেনে নেওয়া যাক কোরআন সুন্নাহ ও ইতিহাসের পাতা থেকে। প্রিয় সুধীবর্গ, গণতন্ত্রের বলা হয় ডেমোক্রেসি বা ডিমোনাইজেশন। এটি গ্রিক ভাষার একটি শব্দ। এখানে দুটি শব্দের সমন্বয় ঘটেছে, এক ডেমোস, দ্বিতীয় ক্রেটিয়া। ডেমোস শব্দের অর্থ জনগণ, ক্রেটিয়া শব্দের অর্থ শাসক বা ক্ষমতা। দুটি শব্দের সমন্বিত অর্থ জনগণ শাসিত ক্ষমতা বা জনগণ শাসিত শাসন ব্যবস্থা। আর আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞায় বলা হয় ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা জনগণের মধ্য হতে জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের জন্য লড়ে যাওয়া কোন এক ব্যক্তিত্ব। মুহতারাম হাজরিন, গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থার অভ্যুত্থান ঘটে প্রাচীন গ্রিসের খ্রিস্টপূর্ব ৫ম বা ৬ষ্ঠ শতাব্দীর প্রাক্কালে। এরপর নবী জামানা ও ইসলামী খিলাফতের প্রাক্কালে তার সে নীরবতা আর নিশ্চুপতার মাঝে। এরপর ইসলামের প্রতীকগুলো ধীরে ধীরে যখন নিভু নিভু প্রায় ইসলামী খিলাফত ভঙ্গুর হওয়ার উপক্রম, ঠিক তখনই ১৬৮৮ সনে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থা বিশ্বের বুকে সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত হয়। এরপর ১৮৩৫, ১৮৭৫, ১৮৮৫ এবং ১৮৮৯ সনে গণতান্ত্রিকভাবে সকল প্রণার শ্রেণীকে ভোট দেওয়ার অধিকার প্রদান করা হয়। পরিশেষে প্রথম বিশ্বযুদ্ধের পর ইসলামের সর্বশেষ ঘাঁটি উসমানী সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে বিশ্বের বুকে খেলাফত নামক যখন কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না, ঠিক তখন জোরোস, জন ফেডারসন, টমাস অ্যান্ডারসন এমন আরো বহু তাত্ত্বিকদের বহুল প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের বুকে খ্রিস্টানদের প্রবর্তিত গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থা বিস্তার লাভ করে। ঠিক তখন থেকে অদ্যাবধি পর্যন্ত তা পরিপূর্ণরূপে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আর বলতে গেলে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থায় বর্তমানে দ্য ওয়ানলি ওয়ান গভর্নেন্স হিসেবে পরিণত হয়েছে। মুহতারাম হাজরিন, চলুন এবার জেনে নেওয়া যাক এই গণতন্ত্র কি ইসলাম সমর্থিত নাকি নয়, এই গণতন্ত্রে কি মুক্তি রয়েছে নাকি নেই। মুহতারাম হাজরিন, গণতন্ত্র আদৌ ইসলাম সমর্থিত কোন শাসন ব্যবস্থা নয়, তা কুফরি এক মতবাদ, তা খ্রিস্টানদের প্রবর্তিত এক মতাদর্শ। বলতে গেলে বলতে হবে তা মুসলমানদের বিরুদ্ধে চরম এক ষড়যন্ত্র, প্রোপাগান্ডা ও চক্রান্ত। কেন? চলুন জেনে নেওয়া যায় কোরআন ও সুন্নাহর ভাষাতেই। নাম্বার 1, মহানবী ইরশাদ করেন লা ইউফলিহু কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাআতান। অর্থাৎ ওই জাতি আদৌ সফলতার মুখ দেখবে না যা নিজেদের কর্তৃত্ব মহিলাদের হাতে অর্পণ করে। এর থেকে বোঝা যায় ইসলামের নারী নেতৃত্ব কর্তৃত্ব পরিপূর্ণরূপে হারাম, অবৈধ এবং নাজায়েজ। কিন্তু গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থায় নারী নেতৃত্বই জানি হয়ে পড়েছে সফলতার চূড়ান্ত এক সুবান আর সিঁড়ি, যা সরাসরি ইলমে ওহীর বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছে। নাম্বার 2, আল্লাহ জাল্লা ইরশাদ করেন ওয়া ইন তুতি'আ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। অর্থাৎ হে নবী, আপনি যদি অধিকাংশের মত গ্রহণ করেন তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিবে। কিন্তু বর্তমানে গণতন্ত্র নামক এই শাসন ব্যবস্থায় পার্লামেন্টে উপস্থিত ব্যক্তিদের মতামতের উপর কোনো একটা ফয়সালা দেওয়া হয়, চাই তা কুফরি হোক, শিরকি হোক, ঈমান বিরোধী হোক বা ইসলাম বিধ্বংসী যা কিছুই হোক না কেন, এগুলো তো ছাড়ুন। গণতন্ত্রের মৌলিক যে বিশ্বাস সেটাই একটা কুফরি মতবাদ, যেখানে আল্লাহ ইরশাদ করেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দ্য মেজরিটি এন্ড পাওয়ার অনলি ফর আল্লাহ। সেখানে গণতন্ত্রের ভাষ্য হচ্ছে দ্য মেজরিটি ফর গভর্নমেন্ট এন্ড পিপল। এর থেকে বোঝা যায় গণতন্ত্র আদৌ ইসলাম সমর্থিত শাসন ব্যবস্থা নয়, তা কুফরি এক মতবাদ। আর ইসলাম অসমর্থিত কুফরি কোন মতবাদের সফলতা, সাকসেস
ফ্রিডম কিংবা মুক্তি কোনো কিছুই থাকতে পারে না। তাহলে সাকসেস আর ফ্রিডম কোথায় রয়েছে? সাকসেস আর ফ্রিডম শুধুমাত্র ইসলামী খিলাফত, যা হবে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা, যা হবে স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র। সেই ব্যাপারে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। অর্থাৎ হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর বুকে খলিফা হিসেবে মনোনীত করেছি, অতএব তুমি মানুষের মাঝে যথাযথ ফয়সালা করে দাও। অন্যত্র ইরশাদ হয়, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অর্থাৎ আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে এবং সৎকার্য করেছে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের বুকে তাদেরকে খলিফা হিসেবে মনোনীত করবেন, যেমন মনোনীত করেছেন পূর্ববর্তীদেরকে। হাদিসে এসেছে, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহ সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া মা শাআল্লাহ আন তাকুন। অর্থাৎ তোমাদের মাঝে নবুয়ত থাকবে ততকাল যতদিন আল্লাহ চাইবেন, এরপর প্রতিষ্ঠিত হবে নবুয়তের আদলে খিলাফত, তাও থাকবে ততকাল যতদিন আল্লাহ চাইবেন। এর থেকে বোঝা যায় ইসলামী খিলাফতি হলো আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা, আর এই আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা ইসলামী খেলাফতি রয়েছে দ্য সাকসেস এন্ড ফ্রিডম। কি সুন্দর বলেছেন সেই কবি, সোনালী ছিল সেই যুগ, সোনালী সেই জাতি, যারা ছিল ঐক্য, ভ্রাতৃত্ব আর সাম্যবাদী, যেখানে ছিল না পাপাচার, অনাচার আর কোনো অন্যায়, তাই তো তারা করেছিল জয় ভুবনময় আপন নৈতিকতায়। তাই আমি আজ একটু অকুণ্ঠ কণ্ঠে জোরালো ভাষায় বলতে চাইবো, দ্য সাকসেস এন্ড ফ্রিডম অনলি অন ইসলামিক আম্পায়ার, নট এ ডেমোক্রেসি, নট এ রিপাবলিক, নট এ আদার্স দেন। চাই ক্রান্তির এই আবহমানকালে গণতন্ত্রকে বাদ দিয়ে ইসলামী খিলাফতকে সাব্যস্ত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমাদের মতো জাতির কাণ্ডারীদেরকেই। কাজী নজরুল বলে গিয়েছেন, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পর, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান, হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, তোরে নিতে হবে পার, হে কাণ্ডারি তুমি হও হুঁশিয়ার। তাই হে কাণ্ডারি ব্যক্তিবর্গ, আপনাদের করণীয় হিসেবে বলতে চাইব, নাম্বার 1, কুরআন ও হাদিসের দেওয়া শিক্ষাগুলি, নির্দেশিকা ও নির্দেশনাবলীগুলি আপন জীবনে বাস্তবায়ন করতে হবে পরিপূর্ণরূপে। নাম্বার 2, অন্তরে ধারণ করতে হবে স্বচ্ছ পরিষ্কার খাঁটি এক ঈমান, তাহলে জয় সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন। হতাশাগ্রস্ত হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরাই হবে জয়ী যদি অন্তর থেকে ঈমান। পরিশেষে আল জিহাদ মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা, এই হাদিসের অনুসরণ মহানবী বলেছেন, নবুয়তের পর খিলাফত, এরপর একনায়কতন্ত্র, এরপর গণতন্ত্র, এরপর সর্বশেষ অবক্ষয়ী সেই বিশ্বযুদ্ধ গজওয়াতুল হিন্দের মাধ্যমে আবার ইসলামী খেলাফত। তাই হে বন্ধুবর্গ, চলুন সময় এসে গিয়েছে কাজী নজরুলের সেই কবিতা, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে অতনি ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। তাই চলুন সময় এসে গিয়েছে সমস্ত হতোদ্যমিতা, চৈতন্যহীনতা, শৈথিল্যতা প্রদর্শনকে ব্যতি রেখে ইসলামকে ভালোবেসে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার লক্ষ্যে ভ্রাতৃত্বকে আবারও একীভূত করে চলুন অবক্ষয়ী সেই বিশ্বযুদ্ধ গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়া যাক, এবং আফগানিস্তানের নেই পুরো বিশ্বের বুকে ইসলামিক সেই ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিস, এই পতাকা যেন পত পত করে উড়ে, সেই ব্যাপারে আমরা পরিপূর্ণরূপে সচেষ্ট, প্রচেষ্ট এবং পরিশ্রমী হই। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুল্লাহ আল্লাহ ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।